ট্যুরিস্ট ভিসা আসলে অনেক লাভ, কারণ যেখানে আপনার কাজের কোনো রেস্ট্রিকশন থাকে না, ওয়ার্ক লিমিটেশন থাকে না, যতক্ষণ মন চায় ততক্ষণ কাজ করলেন। একটা স্টুডেন্ট যদি 4-5 লাখ টাকা ইনকাম করে, আপনি তার চেয়ে বেশি ইনকাম করলেন, কারণ আপনার কাজের কোনো লিমিটেশন নাই। যতক্ষণ মন চায় ততক্ষণ কাজ করতে পারতেছেন, বাসায় টাকা পাঠাতে পারছেন, তারপর হচ্ছে আপনি ভালো ইনকাম করতে পারতেছেন। তাহলে ট্যুরিস্ট ভিসা তো আপনার লস নাই, আপনি যে টাকা দিয়ে আসছেন তার ডাবল টাকা আপনি উঠে ফেলতেছেন 2-3 মাসে। সো ট্যুরিস্ট ভিসা অবশ্যই একটা বেস্ট অপশন। সো যারা ট্যুরিস্ট ভিসা আসতে চাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট ডিসিশন হবে, কারণ আপনি এখানে এসে আপনার টাকাটা উঠে যাচ্ছে, আপনি থাকতে পারতেছেন, আপনি ইনকাম করতে পারতেছেন, এখানে এসে ভরপুর টাকা ইনকাম করতে পারতেছেন। তো ট্যুরিস্ট ভিসা আমি অবশ্যই বলি যে ট্যুরিস্ট ভিসা আসাটাই লাভ, লস নাই। কারণ বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে আসে, তো আপনি আসলে সমস্যা কি? আমার কথা হচ্ছে অন্যান্য দেশ থেকে যদি ট্যুরিস্ট ভিসা আসতে পারে, বাংলাদেশ থেকে আসতে তো সমস্যা নাই। আপনি আসেন, সমস্যা নাই। যদি আপনার ভ্যালিড ডকুমেন্টস থাকে, আপনার প্রপার সবকিছু ডকুমেন্টস থাকে, তো আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন বাংলাদেশ থেকে, সমস্যা নেই, আপনি আসতে পারেন। তো রিকোয়েস্ট থাকবে এটা, যাতে আপনার ডকুমেন্টস গুলো যাতে ভ্যালিড হয়, আর এখানে আসার পর আপনি কোনো কিছু না করেন যেটা দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আপনি এখানে আসলে কিন্তু ট্যুরিস্ট ভিসাতে অনেক টাকা ইনকাম করতে পারেন, সেটা সত্য। একটা স্টুডেন্ট যত টাকা ইনকাম করে, আপনি তার মতেও ইনকাম করতে পারবেন। দেখা গেছে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন, কারণ আপনার তো ওয়ার্ক লিমিটেশন নাই, আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন, এটা সত্যি কথা। সো আমাদের তো থাকে 24 আওয়ার্স, আমরা 24 আওয়ার্সের বেশি কাজ করতে পারি না, কিন্তু আপনার 24 আওয়ার্স বা 35 আওয়ার্স, এগুলো কোনো রেস্ট্রিকশন না, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি কাজ করতে পারবেন। সো দেখেন, এখানে কাজ করলে টাকা, এখানে যতক্ষণ শ্রম দিবেন ততক্ষণ আপনার পকেটে টাকা ঢুকতে থাকবে। সো এখানে হচ্ছে সময় যতক্ষণ দিবেন কাজের মধ্যে, ততক্ষণ আপনার টাকা আসতে থাকবে। সো দেখেন, এখানে হচ্ছে একটা স্টুডেন্ট নর্মালি হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করে, কেউ 3 লাখ টাকা ইনকাম করে, এটা ডিপেন্ড করে কি ধরনের জব করে বা কি কতটুকু সময় দেয়। এখন আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, আপনি অন এভারেজ, আমি ধরলাম অন এভারেজ, আপনি মানে নর্মালি 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারেন ইজিলি ট্যুরিস্ট ভিসায় আসলে আপনি ইনকাম করতে পারবেন। এখন 6 মাসের যদি ভিসার মেয়াদ থাকে, আপনি এখানে 6 মাস স্টে করতে পারবেন। তবে আপনি এর বেশি স্টে করতে পারবেন যদি আপনি কোনো ক্রাইম না করেন, সুন্দরভাবে যদি এখানে থাকেন, কেউ আপনার কিচ্ছু করবো না, আপনি এখানে জব করতে পারবেন, মানে ক্যাজুয়াল জব করতে পারবেন, ফুল টাইম জব করতে পারবেন না। কারণ ফুল টাইম জব করতে হলে আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে। একাডেমিক সার্টিফিকেট বলতে কি, আপনি বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে আসলে হবে না, আপনি এখান থেকে অস্ট্রেলিয়া থেকে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। অথবা আপনি যদি এখানে ফুল টাইম জব করতে চান, আপনাকে স্কিল মাইগ্রেশন আসতে হবে, স্কিল মাইগ্রেশন করে দেন এখানে অ্যাপ্লাই করতে হবে, এরপর আপনাকে আসতে হবে। আদারওয়াইজ আপনি এখানে ট্যুরিস্ট ভিসাতে এসে বা ওয়ার্কিং হোল্ডারদের ভিসাতে এসে পার্মানেন্ট কোনো ফুল টাইম জব করতে পারবেন না। সো আপনি যদি ভালো একটা ইনকাম করতে চান, তাহলে ট্যুরিস্ট ভিসাতে আসলে করতে পারবেন। আপনি যদি ভালো একটা ইনকাম করতে চান, তাহলে আপনি ট্যুরিস্ট ভিসাতে আসলে সেটা করতে পারবেন। ধরেন একটা বাংলাদেশি একটা মানুষ, সে যদি এখানে বাংলাদেশের থেকে আইসা যদি সে মাসে 3 লাখ টাকা, ধরেন 3 লাখ টাকা যদি ইনকাম করে, তার 1.5 লাখ টাকা যাবে, ধরলাম সবকিছু মিলে তার 1.5 লাখ টাকা খরচ যাবে, বা ধরলাম 2 লাখ টাকা খরচ যাবে, সে বাড়িতে আরামসে 1 লাখ টাকা মাসে বাড়াতে পারবে, আরামসে বাড়াতে পারবে। এখন দেখেন, আপনি যদি 4 লাখ টাকা ইনকাম করেন, 2 লাখ টাকা পাইতে পারবেন ইজিলি। সো যেটা আমি মনে করি বাংলাদেশি একটা ফ্যামিলির জন্য 1 লাখ টাকা তো অনেক হিউজ, যেটা আমার সত্যি কথা। কিন্তু যদি আপনি 2 লাখ টাকা বাড়াতে পারেন, আপনার ভবিষ্যতে আপনি সঞ্চয় করতে পারবেন। সো সো আপনি যদি এখানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসেন ট্যুরিস্ট ভিসায়, কিন্তু আপনি যদি 4 লাখ টাকা ইনকাম করেন, আপনার 2 লাখ টাকা খাওয়া খরচ সবকিছু মিলিয়ে ধরলে আপনার 2 লাখ টাকা থাকে। সো ভালো একটা টাকা আপনি সেভ করতে পারবেন, অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আসলে আপনি ভালো একটা টাকা সেভ করতে পারবেন। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে খোলামেলা কথা বলতেছি, অনেকে হয়তো বলো, অনেকে হয়তো বলো না। আমি বলতেছি যাতে যাতে দেশ থেকে আসুক, বিভিন্ন দেশ থেকে যদি আসতে পারে, আমার দেশ থেকে আসার সমস্যা নাই, আসুক, ইনকাম করুক, সমস্যা নাই। এখন অনেকজনের ইচ্ছা থাকে, অনেকে স্বপ্ন থাকে একটা ইউরোপ কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রিতে ঢুকার। এখন অনেকে প্রসেস বলে, অনেকে বলে না। আমি আপনাদেরকে সবসময় আমার প্রসেসটা দেখা দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি যে আপনারা সহজভাবে আসেন, সুন্দর ওয়েতে আসেন, লিগেল ওয়েতে আসেন, যাতে আপনাদের কোনো ইলিগেল কিছু না থাকে। ইলিগেল ভাবে আসলে কিন্তু আপনি বেশি দিন স্টে করতে পারবেন না, আর আসাও যায়ও না অস্ট্রেলিয়াতে ইলিগেল ভাবে। সো লিগেল ভাবে আসেন, লিগেল ভাবে আসতে পারলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন অস্ট্রেলিয়াতে। তো দেখেন, আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে আসেন, আপনি 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন নর্মালি, আর আপনি যদি বেশি সময় দেন, বেশি কাজ করেন, আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন। সো এই গেল আমাদের ইনকামের চ্যাপ্টারটা। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাগরিকতা। এখন দেখেন, আগে অস্ট্রেলিয়াতে কেউ যদি ট্যুরিস্ট ভিসা আসতো, এখন দেখেন আপনি এখানে বর্তমান 2025 সালের শুরুতে, জানুয়ারির দিকে, বর্তমান যে সরকারটা আছে অস্ট্রেলিয়ার, ওরা হচ্ছে কি আপনার ট্যুরিস্ট ভিসার যে পার্মানেন্ট সিটিজেনশিপ, পার্মানেন্ট যে রেসিডেন্সি, ওটা বন্ধ করে দিছে। কারণ ওরা দেখতেছে যে ট্যুরিস্ট ভিসা যারা আসে তারা হচ্ছে এখানে এসে থাইকা যায়, যাইতে চায় না, মানে নাগরিকের জন্য অ্যাপ্লাই করে, যার কারণ হচ্ছে ওই সরকারি স্টেপ নিয়েছে যাতে ট্যুরিস্ট ভিসা যারা আসে বা ওয়ার্ক হলিডে ভিসা যারা আসে, তারা যেন এখানে লং টাইম স্টে না করতে পারে বা নাগরিকের জন্য যাতে অ্যাপ্লাই না করতে পারে, সেজন্য ওরা হচ্ছে ওই যে পিআর যে অপশনটা, সেটা অফ করে দিছে। মজার কথা হচ্ছে যে আপনি যদি ট্যুরিস্ট ভিসা এসে যদি নাগরিকতার জন্য অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কি আপনি এখানে স্টে করতে পারবেন না? হ্যাঁ, এখানে আপনি স্টে করতে পারবেন, কিন্তু দেখেন
স্টে করতে পারেন। ধরেন আপনি আসছেন 6 মাসের মেয়াদে, আপনি আরো 6 মাস স্টে করতে পারবেন, অথবা 2 বছর স্টে করতে পারবেন, যতক্ষণ না সরকার আপনাকে এই দেশ থেকে তাড়া দিচ্ছে। তবে নর্মালি আমি দেখি না যে কেউ ট্যুরিস্ট বিষয়ে আসলে বা ওয়ার্ক হলিডে বিষয়ে আসলে তারা তাড়া দিতে। যতক্ষণ না আপনি ক্রাইম না করেন, কোনো কিছু না করেন, তাহলে আপনি এখানে স্টে করতে পারবেন। সরকার আপনাকে ফোর্স করবে না যে তুমি আসছো কেন, অর্থাৎ আপনার বিষয়টা ব্রিচ হয়ে যাবে, বাট আপনি থাকতে পারবেন এখানে, আপনি জব করতে পারবেন এখানে, ক্যাজুয়াল জবগুলো করতে পারবেন। সো দেখা গেছে অনেকে বিভিন্ন দেশ থেকে আসে ইন্টেন্স নিয়ে, লাইক হচ্ছে ওরা চিন্তা করে যে আমি ট্যুরিস্ট বিষয়তে আসলাম 6 মাসের জন্য, আমি এখানে একটা ভালো একটা ইনকাম করে 1 বছর পরে চলে যাবো দেশে, এরপর আমি একটা বিজনেস করবো। সো অনেকে অনেক কান্ট্রি থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, লাইক ইউরোপ, ওয়েস্টার্ন প্লাস বাংলাদেশ, এশিয়া, অন্যান্য দেশ থেকে আসে। এখন অনেক দেশ থেকে আসে, কেউ ইউরোপ থেকে আসে, কেউ ওয়েস্টার্ন থেকে আসে, কেউ এশিয়া থেকে আসে। তো ওদের অনেকে ইন্টেন্স থাকে এরকম যে আমি ট্যুরিস্ট বিষয়ে যদি 6 মাসের জন্য আসি বা 1 বছরের জন্য আসি, আমি একটা ভালো টাকা ইনকাম করে দেশে যাই বিজনেস করবো। অনেকে এরকম পারপোজে আসে। সো আপনার যদি পারপোজ থাকে এরকম যে না, ট্যুরিস্ট বিষয়ে যদি আমি অস্ট্রেলিয়ায় অথবা ইউকে বা কানাডা বা ইউএসএতে যাই, আমি মোটামুটি 1 বছর স্টে করার পর আমি একটা ভালো টাকা ইনকাম করে চলে যাবো, তাহলে আপনি আসতে পারেন, সমস্যা নেই। বাট এখানে এসে আপনি যদি লং টাইম স্টে করবেন বা আপনি যদি পার্মানেন্ট সিটিজেনশিপ পাবেন, সেটা আশা ভুলে যান, কারণ সেটা এখন বর্তমানে নাই। অস্ট্রেলিয়া সরকার সেটা অফ করে দিছে। তবে আমি এটা বলবো যে আপনি এখানে আইসা যদি কোনো ক্রাইম না করেন বা এমন কিছু না করেন যেটা সরকারের নজরে পড়বে বা পুলিশ আপনাকে ধরবে, তাহলে আপনি এখানে স্টে করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনাকে সরকার এখান থেকে বের করে দিচ্ছে বা আপনাকে এখান থেকে আপনার বিষয়টা ডিপোর্ট করে দিচ্ছে। আপনার বিষয় ক্যান্সেল না হওয়া পর্যন্ত আপনি এখানে স্টে করতে পারবেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়তে আসবেন তারা এমন কিছু করবেন না, সরকারের যে নিয়ম কানুন আছে ওগুলো মেনে চলবেন। যদি সরকারের নিয়ম কানুন সব মেনে চলেন, তাহলে আপনাকে ফোর্স করবে না দেশ থেকে বের হওয়ার জন্য, আপনি এখানে স্টে করতে পারবেন, সেটা সমস্যা নেই। বাট আপনি এখানে এসে যদি কোনো ক্রাইম টাইম করে বসেন, তখন আপনাকে বের করে দেবে, আপনার বিষয় ক্যান্সেল হয়ে যাবে। সো যদি এখানে আসার চিন্তা আপনার থাকে, অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট বিষয়ে এসে ইনকাম করার ইন্টেন্স থাকে, তাহলে আসেন, সমস্যা নাই। বাট কোনো ক্রাইম করবেন না বা এমন কিছু করবেন না যেটা এখানে আপনার বিষয়টা ক্যান্সেল হবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে, এমন কিছু করা যাবে না। আচ্ছা, এবার 3rd নাম্বার পয়েন্টে আসি। 3rd নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি ডকুমেন্টস। এখন দেখেন অস্ট্রেলিয়ার ডকুমেন্টস কি কি লাগে সেটা যদি একটু বলি সংক্ষেপে, আরেকদিন পুরো একটা ভিডিও আনবো যে কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা দেখাইতে হয়, কি কি করতে হয়, সেটা নিয়ে একদিন ভিডিও দিব ট্যুরিস্ট বিষয় নিয়ে। সো আজকে জাস্ট সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলবো। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্যামিলির সবার এনআইডি কার্ড লাগবে, তৃতীয়ত হচ্ছে আপনার বাসা যত আছে সবার জন্ম নিবন্ধন কার্ডটা দিবেন লয়ারকে, ওটা লাগে। ফ্যামিলি সার্টিফিকেট বানাবেন, ব্যাংক স্টেটমেন্ট দিবেন। ব্যাংক স্টেটমেন্ট যাতে একটু স্ট্রং হয়, একটু বেশি টাকা দেখাবেন, তাহলে হচ্ছে ওরা মনে করবেন আপনার ওই রকম অ্যাবিলিটি আছে এখানে এসে গুজে খাওয়ার জন্য। সো ভালো একটা টাকা দেখাবেন অস্ট্রেলিয়াতে। সো দেখান হচ্ছে আপনার অ্যাসেটগুলো অনেক বেশি দেখাবেন, কম টাকার অ্যাসেট দেখাবেন না, এমন অ্যাসেট দেখাবেন যাতে অস্ট্রেলিয়া সরকার বলবে না এর তো টাকা পয়সা অনেক, এই ট্যুরিস্ট বিষয়ে আসলে এখানে খরচ করবো, ওর তো মালটাল আছে, ওর তো টাকা পয়সা অনেক আছে, ওইখানে এসে খরচ করবো। সো অ্যাসেট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো কিন্তু ভালোভাবে দেখাবেন। এগুলোর উপর ডিপেন্ড করে আপনার বিষয়। একটা স্টুডেন্ট বিষয় তো অনেক কিছু ডিপেন্ড করে, যেমন তার হচ্ছে একাডেমিক রেজাল্ট, আপনাদের এত কিছু নাই। আপনাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ডকুমেন্টস, অ্যাসেট, এগুলো ভালোভাবে দেখালে আপনাদের বিষয় হয়ে যাবে। সো এগুলো তৈরি করার জন্য একটা ভালো লয়ার ধরবেন। একটা লয়ার কিন্তু আপনার বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ লয়ার যদি সুন্দর করে আপনার ডকুমেন্টসগুলো তৈরি করে, প্রোফাইল তৈরি করে, তাহলে কিন্তু আপনার বিষয় হওয়ার চান্স একদম হাই হয়ে যাবে। আর ডকুমেন্টস যদি উল্টাপাল্টা বানায়, ঠিকঠাক করে অ্যাকুরেট না বানায়, তখন কিন্তু বিষয় ক্যান্সেল হয়ে যাবে মাস্ট। সো ভালো একটা লয়ার দেওয়া, তারপর হচ্ছে বিষয়ের জন্য অ্যাপ্লাই করবে, ট্যুরিস্ট বিষয়ের জন্য। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন, এটা সত্য কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি ভালো একটা এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে আসতে পারবেন। এখন দেখেন এক একটা এজেন্সি এক এক রকম বাটফার। কেউ আপনার থেকে বলবো যে আপনাকে ট্যুরিস্ট ভিসা আমরা অস্ট্রেলিয়া পাঠাবো, আপনি 4 লাখ টাকা আমাদেরকে দেন, 3 লাখ টাকা আপনি দেন, জীবনও ধরবেন না ভাই। সর্বোচ্চ হয়তো কোনো এজেন্সি আপনার থেকে 50,000 টাকা খাইতে পারে। 50,000 টাকা খাইলে আমি মনে করি অত বেশি না। তবে যদি কেউ বলে আপনাকে ট্যুরিস্ট ভিসা আমরা পাঠাবো অস্ট্রেলিয়ায়, 50,000 টাকা খরচ হবে বা 1 লাখ টাকা খরচ হবে, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি বলুন যে ঠিক আছে আমার ট্যুরিস্ট ভিসা আমি হাতে পাওয়ার পর তারপর আমি টাকা দিব, এইরকম চুক্তিতে হইলেও যেতে পারেন। বাট আগে টাকা দিতে হবে, তারপর প্রসেস করবে। আপনার ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত 1 টাকাও দিবেন না, কোনো কষ্টই দিবেন না, ভিসা ফি সব বলবেন না 1 টাকাও দিব না। আপনি যখন আপনার ভিসা হাতে পাবেন, তবে শুনুন, ভিসা হাতে ওরা আপনাকে বিভিন্ন কম্পিউটারে এডিট করে মায়া দিব যে হ্যাঁ বলবো এটা আপনার ভিসা, জীবনে বিশ্বাস করবেন না। আপনি অনলাইনে চেক দিবেন, অনলাইনে ইমেল অ্যাকাউন্টে যাইয়া আপনি চেক দিবেন যে আপনার ভিসা হয়েছে কিনা।
যখন আপনি দেখবেন যে আপনার হ্যাঁ ভিসা অ্যাপ্রুভ, তখন আপনি ওটা টাকা দিবেন। তবে আমি সাজেশন দিব যে জিনিসটা নিজে নিজে অ্যাপ্লাই করেন, ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক হলিডে ভিসা, স্কিল মাইগ্রেশন যেটাই করেন না কেন, নিজে নিজে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেস্ট। আপনার টাকা যাবে হয়তো সর্বোচ্চ 1 লাখ টাকার কাগজপত্র অন্যান্য জিনিসে, বা 2 লাখ টাকা। আর অন্যান্য এজেন্সি দালাল দিয়ে করলে অনেক টাকাও যাবে, আবার অনেক সময় বেশিরভাগ অনেক টাকাও যাবে, বেশিরভাগ সময় এটা মারা খাওয়ার চান্স থাকে অনেক হাই। সো আমি বলবো যে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারলে সবচেয়ে বেস্ট। ট্রাই করেন নিজে অ্যাপ্লাই করার জন্য, অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ বুঝে থাকে এইসব বিষয়ে, তার থেকে হেল্প নেন, তার মাধ্যমে অ্যাপ্লাই করান। এটা হবে সবচেয়ে বেস্ট একটা জিনিস। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।